লিপটন বাংলা। হে ভগবান, আমার বাচ্চা আগুনে ফেসে গেছে, কেউ বাঁচাও। মনে হয় এখানে আগুন লেগেছে, এবার আমায় বাঁচাতে হবে। কিন্তু সবার আগে আমায় নিজের রূপে আসতে হবে, যেন কেউ আমাকে চিনতে না পারে। পৃথিবীকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য এসে গেল তোমাদের স্পাইডার ওম্যান। এই ছাগল, ডায়লগ মারা বন্ধ কর আর আমার বাচ্চাকে বাঁচা। আজকাল তো সুপার হিরোদের কোনো ইজ্জত নেই, কিন্তু কোনো ব্যাপার না, আমি বাঁচাবো বাচ্চাদেরকে। রিমা আগুনে ফাঁসা বাচ্চাদের যেমন তেমন ভাবে বাঁচিয়ে নেয় আর তাদেরকে বাইরে বের করে। তারপর সবাই তার জয় জয়কার করা শুরু করে। বাপরে বাপ, তোমার অনেক হাঙ্কু। রিমা, তুমি আমার বাচ্চাকে বাঁচিয়েছো। আরে কমলা মাসি, থ্যাংকু না, থ্যাংক ইউ বলতে হয়। আরে যাই হোক। তখনই রিমার মা হাতে একটি ঝাড়ু নিয়ে আসে। রিমা, তোকে আমি বলেছিলাম নিজের পড়াশোনাতে মন দে, আর তুই এখানে অন্যদের ঘরের আগুন নিভাতেছিস। আরে মা, এগুলো তো ভালো কথা না। নিজের পড়া ছেড়ে এদিক সেদিক ঘোরা ভালো না, এবার তোকে শিক্ষা দিতে হবে। রিমার মা গীতা তাকে একটি ঝাড়ু দিয়ে জোরে মারে, আর এভাবে একদিন বিতে যায়। তারপরের দিন রিমা নিজের বন্ধুদের সঙ্গে সাইকেল চালাতে ছিল, আর তারা সাইকেল চালাতে চালাতে একটা বড় ঘরে পৌঁছে যায়। সেই বাড়ি দেখে তার বন্ধু রোহিত তাকে বলে, ওলি বাবা, এত বালি তো অনেক পুরানো লাগছে, এর ভিতরে কোনো ভূত আছে। চুপ কর, যখন দেখি তখন মেয়েদের মতো ভয় পাস। এত তো আমিও মেয়ে হয়ে ভয় পাই না। কি হলো, আমি থততে ভয় পাই। আমার মা বলে এমন বালিতে ভূত থাকে যে বালি বন্ধ থাকতে আমি বালি ফেলে যাই। চুপ কর, আমার সঙ্গে ভিতরে চল। আমার মনে হয় ভিতরে অনেক কিছু মজার জিনিস আছে। আমি ভিতরে যাবো না। আরে তুই কি, তোর গোষ্ঠী সব আসবে। বাঁচাও। রিমা আর রোহিত দুইজনই সেই বাড়িতে যায়, আর সেই খণ্ডর বাড়িতে অন্ধকার আর মাকড়সার জাল ছাড়া কিচ্ছু ছিল না। এগুলো দেখে রোহিত ভয় পেয়ে আর বলে, লিমা চল এখানটাতে, আমার খুব ভয় লাগে। চুপ থাক, বাচ্চাদের মতো কাঁদতে থাকিস। আলতু ফালতু বদল ভাতা তু। এই জায়গা তো অনেক পুরানো মনে হয়, কিছু তো আছে এখানে। কিছু ভালো জিনিস না, এখানে অবশ্যই ভূত আছে। রিমা আর রোহিত দুইজনে ঘরে ঘোরা শুরু করে, আর সেখানে একটি বড় মাকড়সা খুব অসুস্থ দেখতে পায়। কেউ আমাকে বাঁচাও, আমাকে বের করো। উলি বাবা, তত বলো মাথলটা, পালাও এখানটাতে। দাঁড়াও, আমার সাহায্য করো। আমার পা এই বড় পাথরে ফেসে গেছে, আমার সাহায্য করো। আমাদের এর সাহায্য করতে হবে, এর আমাদের সাহায্য দরকার। না না, এলে আমাদের ঠাই নিবে, তার দিতে ভালো এখান থেকে পালাও। রিমা সেই মাকড়সার সাহায্য করে আর বড় পাথরকে তার উপর থেকে সরিয়ে দেয়, আর মাকড়সা বেঁচে যায়। তোমার অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আমি সারা জীবন ভুলবো না। আরে না না, এটা তো আমাদের কর্তব্য ছিল। তুমি একটি ভালো আর বুদ্ধিমানী মেয়ে। আমি চাই আমার যত শক্তি বেঁচে আছে ওগুলো তোমায় দেই, আর তুমি ভালো কাজে ব্যবহার কইরো। আপনার শক্তি আছে? আপনি বলতে কি চান? আমি কিছু বুঝতে পারছি না। কেন কি, আমি কোনো সাধারণ মাকড়সা না, আমি একটি জাদুর মাকড়সা।
নিজের জাদু দিয়ে মানুষ হতে পারি, আর একটা মরকসাও। কিন্তু এবার আমি আমার শক্তি বেশি ব্যবহার করতে পারবো না। মনে হচ্ছে আমি মারা যাব। আমি চাই এই দায়িত্ব তুমি নাও, আর নিজের শক্তি দিয়ে সবার সাহায্য করো। যখন তোমাকে কেউ সাহায্যের জন্য ডাকবে, তুমি নিজেই তার কাছে পৌঁছে যাবা। মানে তুই একটা স্পাইডারম্যান হবি? আরে স্পাইডারম্যান না, স্পাইডার ওম্যান হয়। এইটুক বলার পর সেই মাকড়সা নিজের সম্পূর্ণ শক্তিগুলো রিমাকে দিয়ে দেয়। তারপর রিমা একটি জাদুর স্পাইডার ওম্যান হয়। আরে বাহ, আমি তো সত্যিকারই স্পাইডার ওম্যান হয়ে গেছি। দেখি এটা কিভাবে কাজ করে। আরে বাহ, এটা থেকে তো জাল বেরোচ্ছে। মানে আমি সত্যিই স্পাইডার ওম্যান হয়ে গেছি। আরে এগুলো কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। আমি বালি তাই। উলি মা দো, লিমা এত মাতলছা হয়ে গেছে। এবার আমি নিজের স্পাইডার ওম্যানের শক্তি দিয়ে এই পৃথিবীকে বাঁচাবো আর সব গুন্ডাদেরকে শিক্ষা দেব। এটুক বলে রিমা ওখান থেকে চলে যায়। এইভাবে একদিন বিতে যায়, আর সকালবেলা রিমা নিজের স্কুলে যেতেছিল। তখনই সে দেখতে পারে কি রাস্তায় কিছু গুন্ডারা একটি মেয়েকে বিরক্ত করতেছিল। তাকে দেখে রিমা বলে, এই ছেলেদের এত সাহস, আমার পাড়ার মেয়েকে বিরক্ত করবে? এক্ষুনি শিক্ষা দেব, সাবধান হয়ে যাও। এবার স্পাইডার ওম্যান আসছে। এখানে কি করছো? পালাও এখান থেকে, স্কুল যাও। বড়দের মাঝখানে বলতে নাই। আমি বাচ্চা না, তোমায় এক্ষুনি শিক্ষা দেব। তুমি নিজেকে দেখো আর আমাদেরকে। আমরা দুইজন, তুমি একা। চুপচাপ স্কুল যাও। তুমি আমায় রাগ উঠিয়েছো। এবার স্পাইডার ওম্যান তোমাদেরকে শিক্ষা দেবে। এই কোন ড্রামা কোম্পানির কাপড় নিয়ে আসছো? বাচ্চা, এখনই তোমার হাসি গায়েব হয়ে যাবে। রিমা নিজের শক্তি ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু তার দ্বারাই কিছু হয় না। কোথায় চলে গেল তোমার স্পাইডার ওম্যানের তাকত? বন্ধুরা সাহায্য করো, বদমাইশদের হারানোর জন্য। আমার শক্তি পাওয়ার জন্য তাড়াতাড়ি লাইকের বাটন টিপুন, না হলে এরা আমাকে ছাড়বে না। বন্ধুরা আরো একটু, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এবার আমি তাদের শিক্ষা দেব। এটুক বলে রিমা তাদেরকে অনেক মারে, আর কিছুক্ষণ পর যখন পুলিশরা আসে তখন রিমা কাউকে কিছু না বলে ওখান থেকে আস্তে করে চলে যায়। বাহ, আজ তো মজা এসে গেছে। আজ দুজনকে ভালো শিক্ষা দিয়েছি। আজকের পর থেকে যে যাকে বিরক্ত করবে আমি তাকে শিক্ষা দেব। একদিন সকাল সকাল গীতা রিমার ঘরে যায়, আর তিনি দেখতে পারে কি রিমার ঘরের চারদিকে মাকড়সার জাল লেগে আছে। হে ঠাকুর, এগুলো কি? এখানে তো পুরো ঘরে মাকড়সার জাল লেগে আছে। কিভাবে হলো এগুলো? কে করলো? আমি তো কিছু বুঝতে পারছি না। কি কি হলো মা? সকাল সকাল কেন চেঁচামেচি করছো? এতগুলো জাল কোথায় থেকে আসলো রিমা? বাপরে, আরে বাপরে, মনে হয় এগুলো আমার স্বপ্নের জন্য হয়েছে। কি বললি? তোর স্বপ্নের কারণে? আমি কিছু বুঝতে পারছি না, তুই কি বলতে চাস? মা, আমি একটা স্পাইডার ওম্যান হয়ে গেছি, আর এগুলো আমার ভিতর থেকে বেরোইতেছে। সকাল সকাল ঠাট্টা করার জন্য জায়গা আর পাইলি না? মা, এটা সত্যি, দেখো আমি তোমায় এক্ষুনি করে দেখাতেছি। এটুক বলে রিমা নিজের মাকে শক্তি ব্যবহার করে দেখানো শুরু করে, আর নিজের জালের সাহায্যতে ছাদে গিয়ে চিপকে যায়। তারপর জালের সাহায্যতে জিনিস এদিক থেকে সেদিক করে। এগুলো দেখে গীতা অজ্ঞান হয়ে যায়।
আমি যা দেখলাম ওগুলা কি স্বপ্ন ছিল? না মা, যা দেখেছো ওগুলো সব সত্যি, স্বপ্ন না। রিমা গীতাকে সবকিছু বলে দেয় আর ওগুলো শুনে গীতা রিমাকে বলে, ওগুলো কি সত্যি? এগুলো কি হতে পারে? হ্যাঁ মা, এটা সত্যিকারই হয়েছে। এটা তো ভালো কথা। এবার আমার কাজ সোজা হয়ে যাবে। কেমন কাজ? হ্যাঁ, এবার তুই উড়ে তাড়াতাড়ি বাজার থেকে আমার জন্য জিনিস নিয়ে আয়। এটা ঠিক না মা, আমি পৃথিবীকে বাঁচানোর জন্য স্পাইডার ওম্যান হয়েছি, তোমার জন্য জিনিস আনার জন্য না। মুখ বন্ধ কর, চুপচাপ বাজারে যা, না হলে মাকড়সার মতো ঝাড়ু দিয়ে পিটিয়ে ছাড়বো, বুঝলি? রিমা ওখান থেকে চলে যায় আর তার যাওয়ার পর তার মা পাশের বাড়ি কমলার বাড়ি যায় আর বলে, কমলা বোন, কি করছো? হ্যাঁ বলো গীতা দিদি, আর বলো কিভাবে আসলে এই গরিবের বাড়িতে? আরে কমলা বোন, আমি তো শুধু তোমায় বলতে এসেছিলাম কি এবার আমার মেয়ে স্পাইডার ওম্যান হয়ে গেছে। স্পাইডার ম্যান তো শুনেছিলাম, কিন্তু স্পাইডার ওম্যান আবার কি? আমার মেয়ে অনেক শক্তি হয়ে গেছে, হাওয়াতে ওড়ে। তাই? কিন্তু আমি কিভাবে বিশ্বাস করি তুমি সত্যি বলছো? রিমা, আমায় বাঁচা, আমি ফেঁসে গেছি এখানে। গীতার চিৎকার শুনে রিমা হাতে লাউ নিয়ে এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে লাফিয়ে নিজের জালের সাহায্যে কমলার বাড়ি পৌঁছায়। স্পাইডার ওম্যান তোমার সাহায্যের জন্য এসে গেছে মা। দেখলে, বলেছিলাম আমার মেয়ের মাকড়সা হয়ে গেছে। হ্যাঁ গো দিদি, তুমি সত্যি কথা বলেছিলে কি তোমার মেয়ে তো সত্যিকারই স্পাইডার ওম্যান হয়ে ঘুরতেছে। এগুলো কি মা? আমি ভেবেছিলাম তোমার সাহায্যের দরকার। আরে না না সোনা, আরে কমলা বোন মানতে ছিল না যে তুই একটা স্পাইডার ওম্যান হয়ে গেছিস। কি মা, তুমিও না? শুধু একটা লাউ নিয়ে এসেছিস, যা গিয়ে আরো জিনিস নিয়ে আয়। একটু পর নিজের মেয়ের প্রশংসা করে আর ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর গীতা অন্য পাশের বাড়ি যায় আর তাকে বলে কি তার মেয়ে স্পাইডার ওম্যান হয়ে গেছে, আর তাদেরকে বিশ্বাস করানোর জন্য আবার রিমাকে ডাকে। তারপর রিমা হাতে মিষ্টি কুমড়ো নিয়ে ওখানে পৌঁছে যায়। দেখলে দিদি, আমি বলেছিলাম না। এগুলো কি মা, তুমি আবার মিথ্যা বলে ডাক দিলে? আরে এই কি, তুই আবার এক সবজি নিয়ে এসেছিস? তাড়াতাড়ি সবজি নিয়ে আয়। বেচারি রিমা আবার বাজারে চলে যায় আর তারপর রিমার মা পুরো পাড়াতে সবাইকে রিমার স্পাইডার ওম্যান হওয়ার কথা সত্যি করার জন্য রিমাকে বারবার ডাকে আর সে বিরক্ত হয়ে বলে, হে ঠাকুর, ভুল হয়ে গেছে যে আমি একটি স্পাইডার ওম্যান হয়ে গেছি। প্লিজ আমায় আগের মতো করে দাও। রিমার মা ওখানে আসে আর জোরে চিৎকার দিয়ে বলে, আজ তুই আবার বেলা অবধি শুয়ে আছিস? রিমা স্বপ্ন দেখতেছিল ঘুমে। কি স্বপ্ন দেখতেছিলাম? মানে আমি স্পাইডার ওম্যান হই নাই? হে ভগবান, জানি না কোন মাকড়সা এরে কামড় দিয়েছে, রোজ সকাল স্পাইডার ম্যানের মতো হতে চায়। কোনো দিন না মা, আজকের পর থেকে কোনো দিন আমি স্পাইডার ওম্যান হওয়ার জেদ করব না। যাক, ভালো হয়েছে, সময় থাকতে বুদ্ধি খুলে গেল। তারপরের দিন থেকে রিমা আর স্পাইডার ওম্যান হওয়ার স্বপ্ন দেখে না।